Yes, can you please send somebody to my house? সবকিছু ছিল নিঃশব্দ, যেন শান্ত জলের নিচে স্রোতের উত্তাল টান। হঠাৎ এক প্রজ্ঞাপনের মাধ্যমে বদলে গেল গোয়েন্দা পুলিশের নেতৃত্ব। ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক, যিনি কিছুদিন আগেই বলেছিলেন আর কোনো রাজনৈতিক হাতিয়ার হতে চায় না, আজ তিনি নিজেই আলোচনার কেন্দ্র থেকে সরিয়ে দিলেন তাকে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এ সিদ্ধান্ত কি কেবল প্রশাসনিক নাকি পেছনে আছে অন্য কিছু? রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশের কমিশনার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে ডিএমপি হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে। People from Bhatara Thana at my house. কিন্তু এই ঘোষণার সময়টা যেন কিছু বলছে, কারণ ঠিক কিছুদিন আগেই মডেল মেঘনা আলমকে তার বাসা থেকে আটক করে ডিবি, যা ঘিরে তৈরি হয় তুমুল বিতর্ক, জানিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সমালোচনার ঝড়। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর প্রায় 1 মাস ফাঁকা ছিল ডিএমপির ডিবি প্রধানের চেয়ার। এরপর 1 সেপ্টেম্বর তৎকালীন ডিএমপির কমিশনার মোহাম্মদ মইনুল হাসানের স্বাক্ষর করা এক অফিস আদেশে রেজাউল করিম মল্লিককে ডিবি প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। নির্বাচনের আগে ও পরে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে নিরপেক্ষ ভূমিকা ঘোষণা দিয়ে আলোচনায় আসা এই কর্মকর্তা তার ডিবি ইউনিট নিয়ে অভিযোগ উঠেছিল রাজনৈতিক পক্ষপাত ও বেআইনি ক্ষমতার অপব্যবহারের। আর এর পরপরই এরকম নিঃশব্দে তাকে সরে যেতে হয় আলো থেকে আড়ালে। একজন সাবেক পুলিশ কর্মকর্তা জানান, এই বদলি আসলে খুব স্বাভাবিক মনে হচ্ছে না। সময় আর ঘটনা মিলিয়ে দেখলে দেখা যায় এটি কেবল পোস্টিং পরিবর্তন নয়, এটা এক ধরনের বার্তা। অনেকেই বলছেন এটি এক ধরনের শান্ত প্রতিরোধ। পুলিশের ভেতরে ভেতরে বদলে যাচ্ছে নেতৃত্বের ধরন, জনমত আর স্বচ্ছতার দাবি সামনে রেখে। তবে মল্লিকের বিদায় কি চূড়ান্ত সিদ্ধান্ত, নাকি এটি একটি দীর্ঘ পরিকল্পনার সূচনা? রেজাউল করিম মল্লিক এখন ডিএমপির সদর দপ্তরে কার্যত এক প্রকার সাইড লাইন। তবে তিনি একা নন, তার এই নীরব অপসারণ প্রশাসনের ভেতরে অনেকে না বলা গল্পের ইঙ্গিত দেয়। শুধু প্রশ্ন একটাই, এই গল্পের পরবর্তী অধ্যায় কবে লেখা হবে? মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।